তো ভিডিও শুরুতে একটা কথাই বলতে চাই, আমার এই ভিডিও থেকে বয়স্করা আর বাচ্চারা দূরে থাকবা। আর আমার এই ভিডিওটা জাস্ট মজা আর এন্টারটেনমেন্টের জন্য, তাই দয়া করে কেউ গায়ে মাখবেন না। তো হ্যালো বন্ধুরা, আমি এই যে ব্যাড বয়, তো আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে। তো এতদিন এই এক সপ্তাহ আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আর আগের ভিডিওগুলো তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই বিখ্যাত ভাইরাল জ্যানেটার মামুনি, মানে যাকে একসময় লোকে বলতো জ্যানেটার মামুনি। তো আমি আজকে তার নতুন নামকরণ করব, পোদ নাচানো মামুনি। মানে সে রাস্তাঘাটে যেখানে সেখানে কাকু দাদা দাদি দিদিমা কিচ্ছু দেখার দরকার নেই, তার পোঙাটা সবার সামনে নাচানোই তার কাজ। আর এই পোঙা নাচিয়ে নাচিয়ে সে 3 লাখ 4 লাখ ফলোয়ার্সও করে ফেলেছে। তো বেশি আলবাল না বকে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। खो गई तू ये किस जहां में, मैं यहाँ हूँ देख। এক প্লেটে 3টে পরোটা, আমাদের সেই রাজুদারও ছাইল না। আহারে কইতাছি রাজুদা, তুমি ব্যবসা ধ্যান দাও। ও মোটামোটা পদে নিয়ে নাচতে দাও। ওরে মোটামোটা পদের দিকে তাকায় থাকলে আর ব্যবসা ধ্যান না দিলে সংসার লাটে উঠে যাইবো। ঠিক আছে, ওর কাজই যেখানে সেখানে এইভাবে মুজরা করা, কিন্তু তোমার কাজ হয়েছে পরোটা বিক্রি করা। তুমি পরোটা বিক্রি না কইরা ওই মোটামোটা আটার গদির দিকে তাকায় থাকো না, তাহলে বিজনেস একবার লাটে উঠে যাইবো গা। তো বলছি মারা, এইভাবে রাস্তাঘাটে যেইখানে সেখানে সেটা ভাঙা নাচ করলে কোন দিন দেখবা তোমার ওই পোঙা নাচানো দেখে তোমার মাইরা দিয়ে চলে যাবে। মানে ধরে থাবচ্ছবর না মেরে দেয় কাকারা। আর ওই কাকা এগিয়ে গিয়ে এমন রিয়াকশন দিল, মানে রিয়াকশনের চোটে কাকা দাঁড়িয়ে গেল। মানে কাকা দাঁড়িয়ে গেল তার এই মোটা মোটা পাছা দেখে। কাকা তোমার সেই লেভেলে সেটা ভাঙা ভালো লেগেছে। এইভাবে পোদ নাচালে কাকা কেন মারা যে কারোরই ভালো লাগবে। অসাধারণ একবার। তো বলছি কাকা, আমি যদি এইভাবে সাইড দিয়ে না গিয়ে ওরে তুলি মানা হাওড়া ব্রিজের নিচে ফেলাই দিতে আমি খুব খুশি হইতাম, বুঝছো। এইভাবে রাস্তাঘাটে যেখানে সেখানে মুজরা করলে না, এইভাবে সাইড কাটে চলে যাইবেন না। ধরি মানা তুলি হাওড়ার ব্রিজের নিচে ফেলাই দেওয়া দরকার ছিল মানা। হোটেলে বাইক নিয়া ঘোরো, সুন্দরী মায়া দেখিলে মুচকি হাসি মারো, পুজো হয়ে হেঁটে ভাবো লাগতাছে ফিট ফাট হে ছেলে তোর নেশানে চোখে যেন আগুন জ্বলে বুকে, ওই নেশানে চোখে যেন আগুন জ্বলে বুকে, সেই আগুনে পুড়তে আমার। আহারে ও কি সেটা ভাঙা ড্যান্স! পিছন দিয়ে এই পাগলটা খাইতে খাইতে আইসা ভাবতেছে এই মালটা আবার কে মারা, কোথা থেকে আসলে মোটা মোটা পৌঁদলে মারা। আমি বলছি ভাই, ওই পাগলটাকে বলতে চাই এত চিন্তাধারা ভাবার কোনো দরকার নাই, কারণ মালটা মারা তোর লেভেলেই মাল। ঠিক আছে, তুই তোমার রোগা পাতলা আর ওর খালি মোটা মোটা পদ, কিন্তু লেভেলটা একই। না হলে মারা এই পাগল চোদার মতন যেখানে সেখানে কেউ নাচে রে মারা। বলছি তুমি এইভাবে যেখানে সেখানে ড্যান্স কইরা এখনকার দাদা ছেলে এগো ব্রেকআপ হওয়ার কারণ হইয়া দাঁড়াইও না। কথাটা কেন কইতাছি, এই যে তুমি সেটা ভাঙা সেই লেভেলে ড্যান্সটা দিতেছো, ছেলে পেলে দেখো তার গার্লফ্রেন্ড ছাড়ে তোমার দিকে টাকা রয়েছে, দাদারা বৌদিকে ছাড়ে তোমার দিকে টাকা রয়েছে। এখন বাড়ি যায় যদি দাদার পোঙা সেটা ভাঙা লাঠি মারি বৌদি আর রাস্তায় বার করে দেয় তোমার জন্য, আর ওই ছেলেটারে যদি ওর গার্লফ্রেন্ড ওরে ছাড়ে দিয়ে চলে যায় তোমার জন্য, তাহলে এর দায় কি তুমি নেবা? মানে সেই কেসটা হয়ে গেল না। তাই বলছি এইভাবে তুমি লোকের ব্রেকআপ হওয়ার কারণ হইয়া দাঁড়ায়ও না, লোকের সংসার এইভাবে নষ্ট কইরো না।
যেইভাবে তুমি ক্যামেরার সামনে এসে পুঙা নাচাইতেছো আর যেইভাবে তুমি সেই লেভেলে সেটা ভাঙা নাচ দিতেছো, আমার মনে হয় বারা ওইখানকার লোকরা তুমি যে কদিন ছিল সে কদিন শান্তিতে ঘুমাইতে পারে নাই। কারণ এইভাবে যদি ফাঁকা ময়দানে গিয়ে নাচো, আশেপাশে বাড়ির লোকের ঘুম হইব না, ওরা মনে করবো যে সেটা ভাঙা ভূমিকম্প হইতাছে, বুঝছো? কইতাছি একটা কথা জিজ্ঞেস করবো, তোমার কি ওই পিছনে বিয়ারিং ফিয়ারিং লাগানো আছে নাকি? না যেইভাবে তুমি নাচতাছো, যেইভাবে ঘুরাইতেছো, যেইভাবে লাপাইতাছো, আমরা যদি এরকম করি আমাকে তো সেটা মাথা মুতা বাইঙ্গা ঘরের ভিতরে বইয়া থাকুন, লাস্টে কোনো মাইয়া এইবার আমাকে পছন্দ করবো না। কিন্তু তুমি কি করে করতেছো? আমার তো মনে হয় তোমার এখানে বড় বড় বিয়ারিং কিংবা স্প্রিং লাগানো আছে, নাহলে এইভাবে কি কি দুলানো সম্ভব? যেইভাবে পোজ দিয়ে নাচতাছো আর যেই পোজে তুমি ড্যান্স করতেছো, মানে সেই লেভেলের আলাদাই লেভেল। এইখানে ক্যামেরাম্যান না, এইখানে আমাদের মানে জনি সিনদাকে দরকার ছিল, তাহলে একদম বরাবর হয়ে যেত, মানে লেভেলটাই আলাদা লেভেল হতো, ড্যান্সটাও আলাদাই হতো, ঠিক আছে, আর গানটাও আওয়াজটাই আলাদাই হতো। এই ক্যামেরাম্যানের বদলে এখানে আমাদের জনি সিনদাকে দরকার ছিল। ড্যান্স দেখে দাদা আমাকে খুব খুশি হয়েছে। দাদা আমাকে মনে মনে ভাবতেছে যদি আমি এর লগে একটা রিলস বানাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। তা বলতেছি দাদা ও পোঙা নাচাচ্ছে, নাচাতে দাও, তোমার পাশে বউ আছে, ধরে যদি তোমার সাটাটা ভেঙে দেয় তোমার কিন্তু অন্যরকম ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? পিছনের হলুদ গেঞ্জি পরা কাকা যেইভাবে তাকিয়েছিল, তা বলছি কাকা রাস্তাঘাটে ওইভাবে তাকাবে না, ওইভাবে তাকালে হবে না, তুমি এই বয়সে এসে করতে পারবে না ওর মতন, মানে আই মিনস রিলস করতে পারবে না, তাই ওইভাবে তাকিও না, তুমি ওর মতন করতে পারবে না, তোমার সেই করার বয়স শেষ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা হালকা করে সাটা ভাঙা সাবস্ক্রাইব করে দিও।